সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বিয়াস দুশ্মনকে বান মেরে একবারে মৃত্যুর মুখে ফেলে দিবেন, কষ্ট দিবেন। এমন একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন। যদি দুশ্মনকে একবারে ফেলে রাখতে চান, এই বিদ্যা একবার প্রয়োগ করবেন, কাজ হবে। মাত্র একবার করবেন, বারবার করতে হবে না। একবার করলে দেখবেন দুশ্মন একবারে নিঃস্ব হয়ে যাবে। ওই ব্যক্তি আর উঠে বসতে পারবে না, একবারে মরণের মুখে চলে যাবে। যারা পার্সোনালভাবে কাজ করাবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করবেন। আর কথা হচ্ছে যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে শত্রু ব্যবহৃত কাপড়ের উপরে শনিবার অথবা মঙ্গলবারের দিন অথবা অমাবস্যার রাতে রাত 12টার সময় আপনি পূর্ব দিকে বসে নিজের শরীর বন্ধ করে তারপরে নকশাটি কাপড়ের উপর লিখিত হবে। নকশাটি আপনাকে কাপড়ের উপর লিখার পরে সুন্দর করে আপনি নকশাটি জাগ্রত করে নেবেন, কারণ প্রাণ প্রতিষ্ঠা না করলে কোনো কাজ করবে না। যদি শত্রু ছেলে হয়ে থাকে, শত্রুর নাম, বাবার নাম নকশার নিচে লিখিত হবে। যদি মেয়ে হয়ে থাকে, শত্রুর নাম এবং মায়ের নাম লিখিত হবে। অবশ্যই নাম কিন্তু আরবিতে লিখবেন। আরবিতে না লিখলে নকশাতে কোনো কাজ করবে না, কারণ বাংলাতে লিখলে সহজে কাজ করে না। আপনার নকশা লিখা শেষ, প্রাণ প্রতিষ্ঠা করা শেষ। এবার সুন্দর করে রাত 12টার সময় শ্মশানে যাবেন। আপনি শ্মশানে গিয়ে শ্মশানটা জাগ্রত করে আপনি আগরবাতি জ্বালিয়ে বসে কাজ করবেন। মোম জ্বালাবেন, 3টা ফুল লইয়া যাবেন। 3টা ফুল ওইখানে রেখে নকশাটি সহ আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে শ্মশান ঘাটিতে। কিন্তু পোতানোর সময় তার চেহারা কল্পনা তো করতে থাকবেন, পিছনে না তাকিয়ে সোজা আপনি বাসায় চলে আসবেন। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, কাজ করবেন, দেখবেন শত্রু এমন কষ্ট পাইতে থাকবে, মৃত্যুর মুখে চলে যাবে, মরণের পথে চলে যাবে। খারাপ কাজে ব্যবহার করবেন না।